সূরা লাহাব। تبت يدا أبي لهب وتب। এমন একজন ব্যক্তির নামে এই সূরা নাজিল হয়েছে যে কিনা দুনিয়াতে থাকতেই সংবাদ পেয়ে গেছে সে তার স্ত্রী সন্তান সহ জাহান্নামে প্রবেশ করবে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের একদম চূড়ায় উঠলেন। তারপর তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং কুরাইশ গোত্রের সকলকে উদ্দেশ্য করে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কুরাইশ গোত্রের নেতাসহ সবাই সাফা পাহাড়ের নিচে সমবেত হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের চূড়ায় একদল সৈন্য লুকিয়ে আছে যারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন সেখানে উপস্থিত সবাই একসাথে একই স্বরে উত্তর দিল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। কারণ আপনি আলামিন, আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন, তাহলে শুনো, আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে সতর্ক করছি। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং শিরক ত্যাগ করো। নবীজির এই কথা শোনার পর সবাই নিশ্চুপ হয়ে গেল এবং একে অপরের দিকে তাকাতে লাগলো। সবাই যখন নিশ্চুপ তখন একজন ব্যক্তি নবীজিকে উদ্দেশ্য করে বলল, তোমার সর্বনাশ হোক, এজন্য কি তুমি এখানে আমাদের ডেকেছো? সে আর কেউ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। এভাবেই আবু লাহাব সবসময় নবীজিকে অপমান করত। আবু লাহাব শুধু নবীজিকে অপমান করেই ক্ষান্ত হয়নি, সে এবং তার স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে এবং অত্যাচার এবং জুলুম করে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কুড়িয়ে আনত এবং নবীজির চলার পথে বিছিয়ে দিত। শুধু তাই নয়, উম্মে জামিলের গলায় একটি সুন্দর মালা ছিল। আমি এই মালা বিক্রি করে মুহাম্মদের বিরোধিতায় খরচ করব। তাই আল্লাহ তাআলা সূরা লাহাবে আবু লাহাব এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তার স্ত্রী হবে কাঠ বহনকারিণী, সে কাঠ বহন করে আগুনে নিক্ষেপ করবে আর সেই আগুনে তার স্বামী আবু লাহাব জ্বলবে। আর তার স্ত্রীর গলায় সুন্দর মালার পরিবর্তে থাকবে আগুনে পাকানো রশি।